আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি এস আরিফুজ্জামান। ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ রাজধানী ঢাকা সহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়েছে। রংপুর বিভাগের ২০টি কেন্দ্রে ৩২,০২২ জন পরীক্ষার্থী এতে অংশ নেন। সকাল ১০টা হতে দুপুর ১২টা পর্যন্ত চলে এই পরীক্ষা। এর আগে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে মেট্রোপলিটন পুলিশ রংপুর মহানগরীর পরীক্ষা কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত সকল প্রকার জনসমাবেশ, মিছিল, মিটিং ও অবৈধ অনুপ্রবেশ নিষিদ্ধ করে। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা গতকাল রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় পূজা মণ্ডপের নিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ আলী। এতে ট্রাফিক পুলিশ, পূজা উদযাপন পরিষদ, মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ, সরকারি বেসরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় মেট্রোপলিটন পুলিশ কমিশনার বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে রংপুর মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে কাজ করবে। প্রতিটি পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন, রাত্রিকালীন টহল, গোয়েন্দা শাখা তদারকি এবং ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের সাথে সমন্বয় নিশ্চিত করা হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এবারের দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। জয়পুরহাটের পাঁচবিবিতেও সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের লক্ষ্যে গতকাল থানা পুলিশ প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। থানা চত্বরে আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পাঁচবিবি থানার নবাগত ওসি নিয়ামুল হক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার সহকারী পুলিশ সুপার তুহিন রেজা। এবার পাঁচবিবি উপজেলায় মোট ৭৫টি মন্দির ও পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে। ইতিমধ্যে পূজা মণ্ডপগুলোতে প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে। রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে অ্যানথ্রাক্স রোগ প্রতিরোধে ব্যবসায়ীদের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা। সভায় পশু জবাই আইন ২০১১ প্রতিপালন করার আহ্বান জানিয়ে বক্তারা মাংস ব্যবসায়ীদের অসুস্থ পশু ক্রয় বা জবাই এবং জবাইয়ের আগে নির্ধারিত ভেটেরিনারি পরীক্ষা ছাড়া পশু জবাই থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়। প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর ও গেট নির্মাণ কাজ এগিয়ে চলেছে। এজন্য ব্যয় করা হচ্ছে ৭৬,৫৫,০০০-এর বেশি টাকা। বিদ্যালয়গুলো হচ্ছে খালেদা সরকার প্রাথমিক বিদ্যালয়, বজরা দিয়ারখাতা, মজাইডাঙ্গা, বজরা তবকপুর ও রানীগঞ্জ মদনমোহন প্রাথমিক বিদ্যালয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে আগামী ডিসেম্বরের মধ্যে এই কাজ শেষ হওয়ার কথা রয়েছে। জয়পুরহাটের পাঁচবিবিতে মুক্ত স্কাউট ও মুক্ত রোভার স্কাউট গ্রুপের ৪ দিনব্যাপী তৃতীয় বার্ষিক ডে নাইট ক্যাম্প শুরু হয়েছে। গতকাল পাঁচবিবি ডিগ্রি কলেজ মাঠে রিপোর্টিং, উপদলে বিভক্তিকরণ, তাঁবু খাটানো ও ভেন্যু সজ্জিতকরণের মধ্য দিয়ে এ বার্ষিক ডে নাইট ক্যাম্প শুরু হয়। আজ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জেলার অতিরিক্ত ডেপুটি কমিশনার বিপুল কুমার। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা, আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়ামুল আরিফ ওরফে নিখিল চৌধুরীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বর্তমানে তিনি ভুরুঙ্গামারী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে কর্মরত রয়েছেন। পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলা ও পরবর্তী সময়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ঘটনায় তদন্তে তার সম্পৃক্ততা পাওয়া যায়। এরই প্রেক্ষিতে গতকাল তাকে কামাত আঙ্গারিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণ শুরু হয়েছে। অনূর্ধ্ব ১৬ বালক বালিকাদের নিয়ে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে গতকাল স্থানীয় স্টেডিয়ামে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত ডেপুটি কমিশনার জাকির হোসেন। এতে ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০ জন বালিকা ও ২৫ জন বালক অংশগ্রহণ করছে। এখন শুনুন কৃষি সংবাদ। কুড়িগ্রামের রৌমারী উপজেলায় খরিফ ২ মৌসুমে ২২০ হেক্টর জমিতে মাসকালাই চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে ৫৫ হেক্টর জমিতে চাষ সম্পন্ন হয়েছে এবং বাকি জমিতে চলতি মাসের মধ্যেই চাষ হবে বলে কৃষি বিভাগ আশা করছে। চাষ সফল করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা ও সকল প্রকার পরামর্শ দিয়ে যাচ্ছে। আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা ২টা ৫ মিনিটে।